খুব গরম পড়েছে। এই গরমে হালকা পাতলা ছাড়া কিছুই ভালো লাগে না। আজকে বানিয়েছিলাম এই রকম ডাঁটা এবং সবজি দিয়ে একটি হালকা পাতলা সবজি, খেতেও কিন্তু অপূর্ব হয়। চলুন তাহলে দেখে নিই। এই সবজি বানাতে প্রথমেই নিয়েছি আলু, ঝিঙে, সঙ্গে কিছুটা বেগুন এবং কুমড়ো। সবগুলো এরকম বড় একটু লম্বা শেপে কেটে নিয়েছি। সঙ্গে কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিয়েছি। এই গোবিন্দভোগ চাল ওই ধরুন 1 টেবিল স্পুন মতো নিয়েছি। আর সঙ্গে নিয়েছি কিছুটা পরিমাণে লাউ ডাঁটা। এই লাউ ডাঁটাগুলো পাতা সমেত কেটে নিয়েছি। একেবারে ফ্রেশ লাউ ডাঁটা দিয়ে এই সবজিটা খেতে কিন্তু অপূর্ব হয়। এবার আমি প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলের পরিমাপটা আপনারা কম বেশি করতে পারেন। এরপর তেলের মধ্যে বড়িগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি বিরুলির ডালের বড়ি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডালের বড়ি দিতে পারেন, তবে বড়িটা একেবারে রান্নার শেষে দিলে খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার আমি বড়িগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে কিছুটা ফোড়ন দিচ্ছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং কিছুটা 5 ফোড়ন দিয়ে কিছুটা গরম হলে এরপরে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। যে সবজিগুলো একটু বেশি সময় লাগে ভাজতে বা সেদ্ধ হতে, সেগুলো আমি আগেই দিচ্ছি। আর শেষের দিকে কুমড়ো এবং ঝিঙ্গেটা দেব। আলু এবং বেগুন প্রথমে দিলাম। আলু বেগুনটা কিছুটা সময় নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এক এক করে বাকি দিয়ে দেব কুমড়ো এবং সঙ্গে কিন্তু ঝিঙ্গেটাও দিয়ে দেবো। এবং একেবারে শেষে দেব কুমড়ো পাতা, বা এখানে আমি লাউ পাতা ব্যবহার করছি, লাউ পাতা। সমস্ত কিছু দিয়ে একসঙ্গে রান্না করব। প্রথমে আমি আলু বেগুনটাকে ঢাকনা দিয়ে কিছুটা সেদ্ধ করে নিয়েছি এবং সঙ্গেও কিন্তু ভাজা হয়ে গেল। গ্যাসের ফ্লেম এখন আমি মিডিয়াম রেখেই করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কুমড়ো। এখানে এক এক করে সবজিগুলো দিচ্ছি। যেগুলো আগে সেদ্ধ হবে সেগুলো আমি পরে দেব, আর যেগুলো বেশি সময় লাগবে সেগুলোকে আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এখন আমি কুমড়ো এবং এই ঝিঙে একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে সবজিগুলোকে এখন ভেজে নিচ্ছি, কারণ কুমড়ো বা লাউ ডাঁটা দেওয়ার পরে কিন্তু আর সবজিগুলোকে ভাজা যায় না, অনেক পরিমাণে জল বেরিয়ে আসে। তাই আগেই সবজিগুলোকে ভেজে নিতে হবে। এখন অল্প পরিমাণে লবণ দিলাম শাকের ওপর। শাকটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। কড়াইটা পুরো ভরে গেছে, তাই নাড়াচাড়া এখন করার প্রয়োজন নেই। কিছুটা নরম বা সফট হলে তারপরে নাড়াচাড়া করব। আর এর মধ্যে একটি মশলা রেডি করছি। মশলার মধ্যে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন মতন সাদা সর্ষে এবং 1/2 টেবিল স্পুন দিচ্ছি কালো সর্ষে। সঙ্গে পোস্ত দিচ্ছি 2 টেবিল স্পুন মতন। এরপরে দিয়ে দেবো লবণ। এবার এটিকে শুকনো ঘুরিয়ে নেব, তাতে খুব ভালোভাবে বা খুব মিহিভাবে বাটা হবে। এখন এইভাবে শুকনো ঘুরিয়ে নিয়েছিলাম। এরপরে আমি প্রয়োজন মতো জল দিয়ে একেবারে মিহি পেস্ট করে বেটে নিচ্ছি। এই মশলাটির জন্যই রান্নাটা টেস্ট খুবই ভালো হয়, আর এর জন্যেই খুবই হালকা পাতলা লাগে। রেসিপিটা গরমের সময় খুব ভালোভাবে সবাই খেতে পারে। এবার এখানে লাউ পাতাগুলো এখন খুবই সফট হয়ে গেছে, জল বেরিয়ে এসেছে। যেহেতু আমি লবণ দিয়েছিলাম, সমস্ত সবজি থেকে জল বেরিয়ে এসেছে। এবার কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব। কয়েক মিনিট নাড়াচাড়া করতে করতে এই কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলাম, যাতে সবজিগুলো আরও কিছুটা সেদ্ধ হয়ে যায়। এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে এবং মাঝে মাঝে ঢাকনা দিয়ে এই সবজিগুলোকে প্রয়োজন মতো সেদ্ধ করে নিতে হবে। এতে জলের পরিমাণ কম লাগবে এবং সঙ্গে সবজিগুলো যেহেতু নিজের জলে নিজেই সেদ্ধ হচ্ছে, তাতে টেস্টও ভালো হবে। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম প্রয়োজন মতন জল। এই মশলাটা ভাজার কোনো প্রয়োজন নেই, খুব বেশি নাড়াচাড়া করে ভাজার এখানে কোনো দরকারও নেই। এবার আমি এইভাবে নাড়াচাড়া করে নেব কিছুটা, এবং সমস্ত সবজিগুলোর সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিয়ে অল্প হলুদ দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে রান্নাটা হতে দিতে হবে। এই রান্নাতে যেমন তেল কম লাগে, তেমন কোনো বেশি পরিশ্রমও প্রয়োজন হয় না। রান্নাটা এমনিতেই খুব ভালো টেস্টি হয়। যেহেতু পোস্ত দেওয়া আছে, পোস্ত তো যে কোনো সবজিতে দিলেই টেস্টটা একেবারেই পাল্টে যায়। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আমি আরও কিছুটা প্রয়োজন মতো জল দিলাম। যেহেতু এই সবজিগুলো অনেকটাই আছে, তাই অল্প একটু জল দিয়েছি। আর আপনারা যদি শুকনো শুকনো খেতে চান, সেক্ষেত্রে জল নাও দিতে পারেন। এবার আমি গোবিন্দভোগ চালটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। অল্প জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছিলাম। এদিকে ঢাকনা দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম। সবজিগুলো এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে। একেবারে শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের পেস্ট। এটা আমি বেশি পরিমাণে একটু জল দিয়ে পেস্ট করেছিলাম, যেহেতু চালের পরিমাপটা খুবই কম ছিল। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চালটা দেওয়ার পরেই দেখবেন গ্রেভিটা অনেকটা ঘন হতে শুরু করেছে।
আর এই গোবিন্দভোগ চাল দেওয়ার জন্য এর ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো আসে। এবার আবার 2 মিনিট ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এবার গ্রেভিটা একেবারে ঘন হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং ওপর থেকে বড়িগুলোকে ছড়িয়ে দেব। বড়িগুলো যদি ক্রিস্পি থাকে এই রান্নাতে খেতে ভালো লাগে। রান্নাটা একেবারে শেষে অল্প পরিমাণে সর্ষে তেল ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। এই সর্ষে তেল দেওয়ার জন্য ফ্লেভারটাও খুব ভালো আসবে। চাইলে এখানে 2টো কাঁচা লঙ্কা চেরা দেওয়া যেতে পারে। আমি এখানে অল্প পরিমাণে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।